চশমাটা পরি আমি দাদা ব্যস্ত চলো अब आप ही होगा सर काम देखिए हमारे को साइड একটু পিছিয়ে মারো বে আমাকে দেন ঠাকুর ছবি দিন বিভিন্ন বই পড়ে আপনার কিছু ত্রিশূল থালা বাসন সব আবার পরেরটা দেখি একটু সরে আসুন ছবি নিয়ে ওনার ঠাকুরের আবার স্বপ্ন দিয়েছিল যে আমাকে প্রতিষ্ঠা করে পুজো কর আমি পুজো করি আমাদের এগুলো সব আম বাগানটা দাদা আমি তো আছি ঠিক পূজা করছি 11 সালে মারা গেল তারপরে স্থাপিত হয়েছে ছেলে আসেনি ছেলে বাড়ি পুজোটা সাজানো খুবই ভালো লাগছে আজকে মায়ের দিন আজকে আনন্দের দিন শুভ দীপাবলি যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে দাদার পুজো দাদার ঘরোয়া পুজো কিন্তু ভীষণ বিখ্যাত পুজো এবং জাগ্রত পুজো এবং বাচ্চাদার সঙ্গে সবসময় খুব ভালো সম্পর্ক এবং ওনার আমন্ত্রণ আমি সবসময় চেষ্টা করি যদি কলকাতায় থাকি আমি চলে আসার চেষ্টা করি এবং সেই জন্য আর আজকে এই দিনে তো আসা দরকার কারণ দাদা নিজে পুজো করে হয়তো পুজো যখন রাত্রেবেলা হবে সেই সময়টা থাকতে পারবো না কিন্তু মায়ের দর্শন মায়ের আশীর্বাদ নেওয়াটা সব থেকে বড় কথা যতদিন সাংসদ ছিলেন না ততদিন কলকাতায় থেকে হয়তো মনে মনে হতো যে যদি যেতে পারতাম তো এখন এই হ্যাঁ এখন সব জায়গায় যেতে পারছি এখন মন্দিরে যেখানে পুজো হয় সেখানে যেতে পারছি এটা ভালো লাগছে সবাইকে পুরো বাংলা তথা সারা যারা সবাই এই মুহূর্তে দেখছেন সব মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাই আজকে মায়ের পূজা মা কালী সকলকে রক্ষা করুন মা শ্যামা রক্ষা করুন আমারও আজকে পূজা ৫৭তম বর্ষে পদার্পণ করলো আমার নিজ মাতা বিমলা দেবী স্বপ্নদৃষ্ট হয়ে এই পূজা শুরু করেছিলেন আজকে প্রতিষ্ঠা করেছিলেন শুরু করেছিলেন মা 11 সালে মারা যাওয়ার পর মায়ের পর আমি পূজা টুজা করি প্রতিদিনই 1 ঘন্টা করে পূজা মাকে সন্তুষ্ট করা হয় যাতে বাংলা সকল মানুষ যাতে শান্তিতে সুখে থাকেন এবং প্রতিদিন একটা করে জবা ফুল মায়ের পায়ে যাতে সকলের মঙ্গল কামনা আজকে ৫৭ বছর পড়লো একটু আগেই মাকে স্নান করানো হয়েছে গহনা পরানো হয়েছে এবং অতিথিরা আসতে শুরু করেছেন এবং পূজার প্রস্তুতি জোর করানো হয়েছে আমি শুধু মায়ের কাছে প্রার্থনা করতে মা যেন সকলকে ভালো রাখেন সুখে রাখেন শান্তিতে রাখেন সুস্থ অবস্থায় রাখেন আর দীপাবলি মানুষের কাছে বার্তা দীপাবলির উৎসব সকলেই যেন বর্ণময় হোক জীবনের যেন আলো ভর্তিকার দিকে এগিয়ে যায় সকল মানুষ এটাই চায় আর মানুষকে সতর্ক করবো যে শব্দ বাজি আপনারা একটু বাজাবেন না দয়া করে ডিজে বাজাবেন না যা প্রকৃতি পরিস্থিতি পশু পাখি এমনকি অসুস্থ মানুষের অসুবিধা হয় এ থেকে আপনারা বিরত এটাই শুধু বার্তা এবং উৎসব সকলেই পালন করুন আনন্দ করুন নিজে আনন্দ করুন অপরকে আনন্দ করার সুযোগ করুন আর আমিও মায়ের কাছে প্রার্থনা করবো মা যেন আপনাদের সকলেই
মঙ্গল তৈরি করবে। বাংলার মানুষের জন্য কি চাইবেন? বাংলার মানুষের সব সুখে শান্তিতে সুস্থ অবস্থায় এটাই চাই বাংলার মানুষ। একদম নানা রকম সাজে সজ্জিত করলেন আপনি এবং আপনার স্ত্রী, কি বলবেন? দেখুন, মায়ের হাতেই প্রতিষ্ঠিত, আজকে দেখতে দেখতে 57 বছর হয়ে গেল আমাদের দেবী মা করুণাময়ী রক্ষাকালী। আজকের এই 57তম বর্ষে আমরা জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে। সকাল থেকে মায়ের গয়না সাজানো এবং অতিথিরাও অলরেডি আসতে শুরু করেছে। তাদেরও আপ্যায়ন বিভিন্ন ভাবে যাতে সর্বাঙ্গ সুন্দর হয় সেটাই চেষ্টা করছি। কেন মা হচ্ছেন সর্বমঙ্গলা এবং মা বিপত্তারিণী, মা স্বয়ং অন্নপূর্ণা। তিনি সবাইয়ের উপরই তিনি আস্থা রাখেন, ভরসা রাখেন এবং মা সকলকেই মঙ্গল করার জন্য আশীর্বাদ। এই প্রতিষ্ঠার ইতিহাসটা যদি বলেন। যে প্রতিষ্ঠা মা স্বপ্নদিষ্ট হয়ে এটা করেছিলেন এবং মা 11 সালে মারা যাওয়ার পর, বিমলা দেবী মারা যাওয়ার পর আমি নিজে হাতে পূজাটি করি এবং মায়ের সেবা প্রতিদিন নিত্য সেবা আমরা করি এবং মানুষের মঙ্গল কামনায় আমরা সর্বক্ষণ মায়ের কাছে স্মরণ করি। আপনি সর্বোপরি একজন রাজনীতিবিদ এবং মন্ত্রী। এই আজকে দীপাবলির উৎসব এবং শ্যামা পুজোর প্রাককালে কি বার্তা দেবেন রাজনৈতিক? এটাই যে এই দীপাবলির উৎসব সর্বান্তকরণে সফল হোক এবং মানুষ আনন্দ করুক এবং জনগণের কাছে এই বার্তাও দেবো যে তারা যেন শব্দবাজি থেকে দূরে থাকে এবং ডিজের মতো যারা প্রকৃতি পরিবেশ নষ্ট থেকে যেন দূরে থাকে। এইটুকুই শুধু প্রার্থনা। আর সকলকেই বলবো, বাংলার এটাও একটা বড় উৎসব। এই উৎসব, দীপাবলির উৎসব যেন বর্ণময় হইটুক, আলোকময় হইটুক আর সমস্ত মানুষের যাতে মঙ্গল হয় আমরা মায়ের কাছে প্রার্থনা। ভোট যত এগিয়ে আসছে, বিরোধী রাজনৈতিক দল বিজেপির একটা আগ্রাসন ভূমিকা দেখা যাচ্ছে, মানে ক্রমশই, এবং তৃণমূলও চারিদিকে একটা পরীক্ষিত সত্য। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিকল্প আর কেউ নেই, জনগণের পাশে দাঁড়াবার মতো আর কোনো নেতা নেই। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। অনেক রকমের ছল চাতুরি, টাকা আটকে দেওয়া, বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু করেছে, তারা সুফল পায়নি। এবারও 26-এর নির্বাচনে তারা কিছু করতে পারবে না, বরঞ্চ আরও বেশি জনসমর্থন নিয়ে এ রাজ্যের চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অধিষ্ঠিত হবেন মমতা। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, কি বলবেন? এসআইআর করলেও জেনে রাখবেন ওরা ভোট বাদ দিয়ে জিততে চাইছে, যেটা দিল্লি মহারাষ্ট্র করেছে। তবে দিল্লি মহারাষ্ট্রের দিকে আমরা অত্যন্ত সজাগ সতর্ক। একদিকে যেরকম আন্দোলনও চলবে এবং এই এসআইআর মোকাবিলাও করবে।